আসসালামু আলাইকুম আমার মানুষ, আমার ফ্যামিলি, আমার ভিউয়ার্স। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর যারা ভালো নাই তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে খুব শীঘ্রই ভালো করে দেয়। আর আপনারাও দোয়া করবেন আল্লাহর রহমত যেন প্রতিটা মুহূর্তে আমার উপর থাকে। তো আজকে আমি যেতেছিলাম যে কোনো একটা উদ্দেশ্যে গাউসিয়া মার্কেটে। তো কী উদ্দেশ্য ওইটা বলা পসিবল না, এখন পসিবল না, ইনশাল্লাহ 5-6 মাস পরে বলাটা পসিবল হইব। জাস্ট এতদূর বলতে পারি যে এটা আমার লাইফের সব থেকে বড় স্বপ্নের একটা ধাপ, আমি সামনে এগিয়ে যাচ্ছি। আর 2-2.5 বছর পরিকল্পনা করতে 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 করার পর আজকের দিনে আমার স্বপ্নের এই একটা ধাপ আমি এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, ওয়েদারটা অনেক জোশ ছিল। আর এটা ছিল গাজী সেতু, রূপগঞ্জ গাজী সেতু। তো বলতে বলতে পৌঁছেই গেছি, নিজের চোখের সামনে দেখতেছিলাম যে নিজের স্বপ্ন, 2.5 বছর ধরে যে স্বপ্ন আমি প্রতিদিন প্রতি রাত আস্তে 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 তিলে তিলে দেখে দেখে প্ল্যান করে চিন্তা ভাবনা করছিলাম, সেই স্বপ্ন আজকে চোখের সামনে অল্প অল্প করে বাস্তবে পরিণত হইতেছে বা তৈরি হইতেছে। মানে এর যে একটা অভিজ্ঞতা, খুবই মানে বলে বোঝানোর মতন না। আমার এমন একটা ফিলিংস হইতেছিল যে 2.5 বছরের পরিকল্পনা আমার নিজের চোখের সামনে আমি বলে দিতেছিলাম যে এইভাবে 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 নিজের ইচ্ছা মতন যেমনভাবে চাইছি তেমনভাবে পরিকল্পনা করে পূর্ণ করতেছিলাম। ইনশাল্লাহ এই প্রথম থেকে আমি আস্তে আস্তে শেষ পদক্ষেপটায় পৌঁছে যাব। প্লিজ পে ফর মি, আল্লাহ যদি কিসমতে রাখে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে সফল করে, এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখবো বা খেয়াল রাখি যে সফলতার রাস্তা পাড়ি দিতে গিয়ে যেন এক বিন্দু কষ্ট কাউকে আমি না দিই। কারণ সফল হওয়ার সবচাইতে বড় হইল গিয়া যে কাউরে কষ্ট না দিয়া সবসময় মানে সবাই খুশি রেখা সফলতার রাস্তাটা পাড়ি দেয়। কিন্তু এই বিষয়টা অনেক কঠিন, আপনারা সবসময় খেয়াল রাখবেন এই বিষয়টা। যদি এই বিষয়টা খেয়াল রাখেন ইনশাল্লাহ সফলতা কেউ আটকাতে পারবেন। তো এখানে আস্তে আস্তে আমার কাজগুলা কমপ্লিট করা হইতেছিল। তো এখানে আমি আমার কাজ শেষ করে চলে আসতেছিলাম। আসলে কাজটা কমপ্লিট হয় নাই, কিছুদিন সময় লাগবে। এখন শুধু জাস্ট আমি বেসিক যা জিনিসগুলো দরকার ছিল সব কিছু করে চলে আসতেছি। কিছুদিন পর গিয়ে মানে কমপ্লিট করব। তো নেক্সট ব্লগের মধ্যে একটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো, ওইটার মধ্যে আপনাদেরকে হালকা কিছু শেয়ার করতে দেখাবো, মানে দেখানোর চেষ্টা করব কি করা যায়। দেখেন তো এখন মানে পুরোটা সম্ভব হবে না, তো আমি যতদূর পারি মানে আমি চাই আমার স্বপ্নগুলো বাস্তব হতে, সবাই দেখুক, সবার সাথে শেয়ার করি আমি। তো আস্তে আস্তে এখানে আসার পর কী হয়েছে, ওয়েদারটা একটু কেমন জানি হয়ে গেছিলো, মেঘলা মেঘলা। তো আমাদের গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গেছিলো, তো এখানে আমাদেরকে অনেকটা সময় দেরি করতে হয়েছে। তো আমি ওয়েদার দেখতেছিলাম, পরিবেশ দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল এই জন্য। তো এটা আমার ভাবি দাঁড়াইছিল, ভাবির অনেক বিরক্ত লাগতেছিল কারণ ভাবি দাঁড়ায় থাকতে পারে না, ভাবির কোমরের সমস্যা। তো চারপাশটা অনেকই সুন্দর লাগতেছিল। এগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে আমার স্বপ্নের পদক্ষেপ। একটা একটা সিঁড়ি আমি চড়তেছি, যখন সফল হব ইনশাল্লাহ, যদি আল্লাহ কিসমতে সফলতা রাখা থাকে তখন আমি এগুলো দেখবো, তখন আমার অনেক খুশি হবে যে আমি কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় আসছি। আপনারা দোয়া করবেন। তো আল্লাহ রহমতের বৃষ্টিও বর্ষণ করে দিয়েছে ইনশাল্লাহ, যাতে আমার স্বপ্ন পূরণ হয়। আমি তো বৃষ্টি দেখতে দেখতে এখানে সময়টা শেষ হয়েছে, সেকেন্ডটা আমি আর ভিডিও করতে পারছি না বৃষ্টির কারণে। আর হয়তো এত দূরই এনাফ, আর ভিডিও করার দরকার ছিল না। তো আল্লাহ যখন অনেক খুশি হয় তখন বৃষ্টি বর্ষণ করে। আজকের আমার খুশির দিনে আল্লাহ অনেক খুশি। তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে সফলতা দিবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল হতে পারি। আসসালামু আলাইকুম।